তৃণমূল আপনার অধিকার আপনাকে দিতে চায়। তৃণমূল চায় আপনার মুখে হাসি ফুটুক, আর বিজেপি চায় আপনার চোখে জল নেমে আসুক। আপনি বলুন, আপনার অধিকার গ্রামের রাস্তা, মাথার উপরে পাকা বাড়ি, 100 দিনের কাজের টাকা, এই জনবিরোধী মোদী সরকার আর বিজেপি সরকার গরিব মানুষের 100 দিনের টাকা আটকে রেখেছে। এখনো পর্যন্ত প্রায় 5-5.5 বছর হয়ে গেল, 10 পয়সা 100 দিনের বরাদ্দ টাকা এখনো ছাড়েনি বাংলায়। যাদের কাজ করিয়ে বকেয়া পাওনা আটকে রেখেছিল, আমরা দিল্লিতে গেছিলাম লড়াই করতে। এখানকার যিনি প্রার্থী হয়েছেন আমাদের দলের বীরবাহা হাসদা, আমার সাথে তিনিও ছিলেন। আমার এখনো মনে আছে, যখন আমরা কৃষি ভবনে বসে আছি, মন্ত্রী দেখা করছে না বলে প্রতিবাদ জানিয়ে মাটিতে মেঝেতে আমার ডান দিকে দোলা সেন আর বাঁ দিকে বীরবাহা হাসদা টানতে টানতে হেঁচড়াতে হেঁচড়াতে চুলের মুঠি ধরে দিল্লি পুলিশ টেনে নিয়ে গেছিল। তারা আদিবাসী প্রেমের কথা বলে, তারা তপশিলি প্রেমের কথা বলে, যারা একটা মহিলাকে সম্মান দিতে পারে না। দিল্লি পুলিশ কার অধীনস্থ? অমিত শাহর অধীনস্থ। অমিত শাহকে নরেন্দ্র মোদীর সহকর্মী, বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। আজকে তার অধীনস্থ দিল্লি পুলিশ আদিবাসী জনজাতি প্রতিনিধিদের টানতে টানতে হেঁচড়াতে হেঁচড়াতে চুলের মুঠি ধরে নিয়ে গেছে। তাদের বাংলার নেতারা বড় বড় ভাষণবাজি করে সংবাদ মাধ্যমের সামনে বলে, দেবনাথ হাসদা, বীরবাহা হাসদা এরা আমার জুতির তলায় থাকে। কে বলেছে? আমি বলিনি, বিরোধী দলনেতা বলেছে। কার নেতা? বিজেপির নেতা। এরা আমাদের অধিকার নিয়ে আমাদের উন্নয়নের কাজ করবে। বিজেপি ক্ষমতায় আসলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন। আর তৃণমূল ক্ষমতায় থাকলে এখানে যে উন্নয়নের ডালি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসছে, 2011 সালের আগে এই বিনপুর, জামমনি, ওদিকে সারেঙ্গা, রায়পুর, উপরে মানবাজার, বান্দোয়ান কি পরিস্থিতি ছিল। সকালে বিকেলে মানুষ বেরোতে পারতো না, পুলিশ স্টেশনে তালা লাগানো থাকতো, আইন শৃঙ্খলা বলে কিছু ছিল না, পরিকাঠামো বলে কিছু ছিল না, স্বাস্থ্য বলে কিছু ছিল না, শিক্ষা বলে কিছু ছিল না, জনমূলক পরিষেবা কর্মসূচি বলে কিছু ছিল না। রাজ্য সরকার থেকেও কার্যত নিষ্ক্রিয় ছিল। সেই জঙ্গল মহলে শান্তি প্রতিষ্ঠা করেছে আমাদের সরকার। আজকে বিজেপির নেতারা নির্বাচন ঘোষণা হলেই ডেলি প্যাসেঞ্জারি করে কখনো ঝাড়গ্রাম, কখনো পুরুলিয়া, কখনো পশ্চিম মেদিনীপুর, কখনো শালবনী, কখনো গড়বেতা, কখনো নয়াগ্রাম ডেলি প্যাসেঞ্জারি করছেন। 2011 সালের আগে কারোর টিকিটাও খুঁজে পাওয়া যায়নি। তখন লড়াই করেছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। আমাদের এটা মাথায় রাখতে হবে। আজ থেকে 6 দিন আগে আমাদের দলনেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, তার দলীয় কার্যালয় থেকে আমরা দলের ইস্তাহার প্রকাশ করেছি যে আগামী 5 বছর আমাদের সরকার কি কাজ করবে। আমরা 10টা প্রতিজ্ঞা করেছি। দিদি তার 10 প্রতিজ্ঞার কথা বলেছেন। মায়েরা ভালো করে শুনে রাখুন। বিজেপি আপনাদের ভয় দেখায় যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। দিদির প্রথম প্রতিজ্ঞা, তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হিসেবে তিনি কথা দিয়েছেন, আমাদের দল কথা দিয়েছে, প্রতিজ্ঞাবদ্ধ, অঙ্গীকারবদ্ধ যে যতদিন মামাটি মানুষের সরকার থাকবে আপনি মাসের 1-2 তারিখে যেমন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, সারা জীবন পাবেন, কেউ আটকাতে পারবে না। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, আগামী দিন 4র্থবার মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে যত ঘর রয়েছে, যত বাড়ি রয়েছে, যত পরিবার রয়েছে, সবার বাড়িতে কেন্দ্র সরকার দিক আর না দিক, রাজ্য সরকার নিজের কোষাগার থেকে খরচা করে প্রত্যেকটা পরিবার আর বাড়ির জন্য নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আগামী 5 বছরের মধ্যে করবে। দ্বিতীয় প্রতিজ্ঞা।
আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, এখন আর হাসপাতাল অবধি যেতে হবে না। যেমন সেবাশ্রয় ক্যাম্পের কথা আপনারা শুনেছেন, মানুষের পাড়ায় পাড়ায় ক্যাম্প হয়েছে, ব্লক ভিত্তিক ক্যাম্প আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতি বছর মানুষের দুয়ারে স্বাস্থ্য পরিষেবা তৈরি পৌঁছে দেবে, দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প তৈরি করে। অর্থাৎ বিনপুরের ক্ষেত্রে বিনপুর 2 ব্লকে একটা ক্যাম্প, জামবনিতে একটা ক্যাম্প। যেখানে শহর আছে মিউনিসিপ্যালিটিতে আলাদা ক্যাম্প, গ্রামীণ ব্লকে আলাদা ক্যাম্প। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকেরা আছেন, যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন নিবেদন করেছেন, সরকার ক্ষমতায় আসার 6 মাসের মধ্যেই বিনপুরে বীরবাহার হাত ধরে যত বর্ষিয়ান নাগরিকেরা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন, সবাইকে বার্ধক্য ভাতা আমাদের মামাটি মানুষের সরকার ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে অ্যাকাউন্টে পৌঁছে দেবে। আর পঞ্চম প্রতিজ্ঞা 4টে শুনলেন তো? অনেকে বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন, ঘরের জন্য অ্যাপ্লাই করেছেন। গত 2 বছরে আমাদের সরকার 2 ধাপে, একবার 12 লক্ষ আর একবার 20 লক্ষ পরিবারকে নিজেদের বাড়ির ব্যবস্থা করে দিয়েছে, 1,20,000 টাকা করে তাদের হাতে তুলে দিয়ে। এর মধ্যে নরেন্দ্র মোদী সরকারের 10 পয়সার কোনো অবদান নেই, কোনো সাহায্য নেই, কোনো সহযোগিতা নেই। বাড়ির টাকা ভারতবর্ষের সাংসদের রীতি নীতি নিয়ম অনুযায়ী 60% টাকা দিতে হয় কেন্দ্র সরকারকে, 40% টাকা দিতে হয় রাজ্য সরকারকে। গত 5 বছর ধরে মোদী সরকার গরিব মানুষের বাড়ির টাকা আটকে রেখেছে। আর আমি ক্যামেরা রয়েছে আপনাদের সকলের সামনে বলছি, আমি যদি মিথ্যে কথা বলি বিজেপির নেতাদের চ্যালেঞ্জ করব, সমাজ মাধ্যমে আমার কথা দেখছো, আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করো, আমাকে জেলে ঢোকাও। কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। বিনপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছিলেন এবং শুধু তাই নয়, তিনি যেমন আজও আত্মবিশ্বাসের সঙ্গে তিনি জানালেন আগামী দিনে চতুর্থবার সরকার গড়বে তৃণমূল এবং দিদি সরকার ক্ষমতায় থাকলে 5 বছরে 1,02,000 টাকা পাবেন। বিজেপির দিকে কড়া নিশানা ছুড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির নেতারা বলছেন লক্ষ্মীর ভান্ডার তাড়াবো, বিজেপি শাসিত রাজ্যগুলোকে। বিনপুর বিধানসভায়, আচ্ছা এখানে যারা আছেন মায়েরা ভাইয়েরা বলুন তো, যারা রাজনৈতিক ভাবে সভা সমিতি করে মানুষের সমর্থন চায়, যারা 12 বছর ক্ষমতায়, আমাদের রাজ্য সরকার যেমন 15 বছর ক্ষমতায়, কেন্দ্র সরকার 12 বছর ক্ষমতায়, তাদের উচিত না মানুষকে কাজের হিসেব দেওয়ার? উচিত কি উচিত না মায়েরা? উচিত কি উচিত না? উচিত। হিসাব দিতে হবে। আমি খালি আপনাদের 4-5টা জিনিস বলছি। এই বিনপুর বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সাফল্য পরিসংখ্যান তুলে ধরছি আপনাদের সামনে। খালি বিনপুর বিধানসভায় 84,499 জন মহিলাকে, খালি বিনপুর বিধানসভা, ঝাড়গ্রাম জেলা নয়, অনলি বিনপুর বিধানসভা, বিনপুর বিধানসভায় 84,499 জন মায়েদের প্রতি মাসে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। 3,15,982 জনকে স্বাস্থ্যসাথীতে সাহায্য সহযোগিতা সুবিধার হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। 2,88,108 জনকে বিনামূল্যে রেশন দিচ্ছে প্রতি মাসে মামাটি মানুষের সরকার। বাংলা আবাস যোজনায় গত 2 বছরে, অর্থাৎ 2024 সাল এবং 2025 সাল, এই 2 বছরে 12,622 জন প্রকৃত প্রাপক গরিব মানুষের মাথার ছাদের ব্যবস্থা করেছে মমতা ব্যানার্জির মামাটি মানুষের আর তৃণমূলের সরকার। রূপশ্রী প্রকল্পে 5,796 জন বোনেদের সাহায্য সহযোগিতা করেছে আমাদের সরকার।
কৃষক বন্ধু প্রকল্পে 59,602 জন আর্থিক সাহায্য সহযোগিতা পেয়েছে। এবার আসি যুবসাথী। যুবসাথীর ফর্ম ফিল আপ করেছে যারা যারা আমাদেরকেই ব্যঙ্গ বিদ্রুপ করে রাজনৈতিক আক্রমণ করত, তারাই লাইনে দাঁড়িয়ে যুবসাথীর ফর্ম ফিল আপ করেছে। ভালো। এখানেই তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সাথে মোদী সরকারের পার্থক্য। যুবসাথীর ফর্ম ফিল আপ করেছে 22,395 জন, আর এই 22,395 জনের অ্যাকাউন্টেই 1500 টাকা করে ইতিমধ্যে ঢুকে গেছে খালি বিনপুর বিধানসভার অন্তর্গত। পথশ্রী 2 এবং পথশ্রী 3 115টি গ্রামীণ রাস্তা নির্মাণ, পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়েছে। মোট প্রায় 217 কিলোমিটার রাস্তা হয়েছে এবং খরচ করা হয়েছে, খরচের পরিমাণ প্রায় 100 কোটি টাকা। বাদলদিহি থেকে কাঁকড়াঝড় 14 কোটি টাকা খরচ করে 17 কিলোমিটার রাস্তার কাজ চলছে। এসআরডিএ এই কাজ করছে, প্রায় 95% কাজ কমপ্লিট হয়ে গেছে। 10টি জাহের থান করেছে জামবনি আর বিনপুর 2 মিলিয়ে, এবং 3টে জাহের থানের কাজ চলছে, 13টি জাহের থান। আমি আমার রিপোর্ট কার্ড দিলাম। মোদী সরকারের রিপোর্ট কার্ড কোথায়? বিজেপির নেতার কাছে চাইবেন কি চাইবেন না? চাইবেন কি চাইবেন না? আমাদের যখন ইচ্ছা টাকা বন্ধ করে দিয়েছে, লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, চুলের মুঠি ধরে ছেঁচড়াতে ছেঁচড়াতে টানতে টানতে দিল্লি থেকে দিল্লি পুলিশ বার করে দিয়েছে। কেন? মানুষের দাবি নিয়ে লড়াই করতে গেছে। এই আমাদের অপরাধ যে মানুষের দাবি নিয়ে লড়তে গেছি বলে জনজাতিদের চুলের মুঠি ধরে টানতে টানতে আপনি বার করবেন? মাথায় রাখবেন যে বিজেপি রামনবমী পালন করছে, রাম মন্দিরের উদ্ঘাটনের দিনে রাষ্ট্রপতি একজন তপশিলি আদিবাসী জনজাতি মূলবাসী বলে তাকে আমন্ত্রণটুকুও জানানো হয়নি। এই হচ্ছে বিজেপির আসল চেহারা এবং প্রকৃত স্বরূপ। 12 বছর আগে রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে রান্নার গ্যাসের দাম 1000 টাকা। রোজ এদের মধ্যে দিল্লিতে বৈঠক হচ্ছে যে আজকে গ্যাসের দাম আবার বাড়াবো। এরা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার নির্বাচন অবধি পেট্রোল, ডিজেল আর রান্নার গ্যাসের দাম বাড়াবে না। আমার কথা লিখে রাখুন, যেদিনকে নির্বাচন হবে, 29 তারিখ নির্বাচন, 30 তারিখ রান্নার গ্যাসের দাম 2000 টাকা হবে, আর পেট্রোলের দাম 200 টাকা হবে, আর ডিজেলের দাম 200 টাকা হবে। বাংলার নির্বাচন বলে এখন ডিজেলের দাম আজকে লোক দেখানোর জন্য কমিয়েছে। আমি বিজেপিকে বলবো, নরেন্দ্র মোদী, অমিত শাহ, কেন্দ্র সরকারের প্রতিনিধি, আপনি মানুষের কাছে আসুন, মানুষের কাছে দাঁড়িয়ে আপনি কথা দিন যে রান্নার গ্যাসের দাম আগামী 5 বছর বাড়াবো না, পেট্রোলের দাম বাড়াবো না, ডিজেলের দাম বাড়াবো না, তৃণমূল প্রার্থীপদ প্রত্যাহার করে নেবে। এত বড় কথা বলে দিচ্ছি। যেদিনকে বাংলার নির্বাচন শেষ হবে সেই দিন বা তার পরের দিন 2 দফায় নির্বাচন, 23 আর 29। 30 তারিখ দেখবেন এরা রান্নার গ্যাস 2000 টাকা করবে, আর পেট্রোল 200 টাকা করবে, আর ডিজেল 200 টাকা করবে। এই হচ্ছে বিজেপি। কোনোদিন মানুষের জন্য 10 পয়সার উন্নয়ন করেনি। একটা গ্রামে চলে যান, একটা খুঁটি পুঁতে 10 ওয়াট বাল্ব পর্যন্ত লাগায়নি, একটা সাবমার্সিবল টিউবওয়েল লাগায়নি, 100 মিটার বিটুমিনের রাস্তা করেনি। তারা ডবল ইঞ্জিন করে বাংলার উন্নয়ন করবে? আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা 2 লক্ষ কোটি টাকা। কখনো নোটবন্দির নাম করে সাধারণ গরিব মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে, কখনো এসআইআর এর নাম করে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে, কখনো অপরিকল্পিত লকডাউনের নাম করে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে, কখনো গ্যাস কিনতে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। যখন ইচ্ছা মোদিবাবু লোককে লাইনে দাঁড় করাতে খুব ভালোবাসে। এবার
জবাবটা লাইনে দাঁড়িয়েই 23 তারিখ দিতে হবে। জোড়া ফুলে ভোট দেওয়া মানে এই বিজেপি নেতাগুলোর গালে কষিয়ে গণতান্ত্রিকভাবে দুটো করে থাপ্পড় মারা। আর বিজেপি অনেক প্রলোভন দেবে। ভাইরা যারা আছো শুনে নাও, টাকা পয়সা এখন ফোন করে বলছে আমার বুথ এজেন্ট হয়ে বসবে, 5,000 টাকা দেবো। বুথে বসার লোক নেই তো, বলছে আমার জন্য ফ্ল্যাগ লাগাবে, 5,000 টাকা দেবো, দরদাম করবে। আমি জানি যে বাংলার মানুষ বাঙালি বেঈমান নয়, কিন্তু যারা বাঙালির সাথে বেঈমানি করেছে, তপশিলীদের সাথে বেঈমানি করেছে, আদিবাসীদের সাথে বেঈমানি করেছে, এই বেঈমানরা যে ভাষায় বোঝে তাদেরকে সে ভাষায় উত্তর দিতে হবে। আমি কেন বলছি, যখন ফোন করে টাকা দিতে চাইবে টাকা নিয়ে নেবে, দিল্লির জমিদারদের থেকে টাকা নেবে আর বাংলার মেয়েকে ভোট দেবে, বিনপুরের মেয়েকে ভোট দেবে, পদ্ম ফুলের থেকে টাকা নেবে আর জোড়া ফুলে ভোট দেবে।